আজকের পর্বে থাকছে এই যে শুটকি মাছ দিয়ে একটা শাক বাটা। এটা বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন একটা শাক, সেলেঞ্চা শাক আমাদের ডিস্ট্রিক্টে আমরা সেঞ্চি শাক বলে থাকি। এটা দিয়ে দারুণ মজার একটা ভর্তার রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। রেসিপির শুরুতে এই যে ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ। এটা কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে, খুব বেশি মুচমুচে ব্রাউন করা যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 8-10টার মতো যে শুটকি মাছ, এখানে পরিষ্কার করে গরম পানিতে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। একদম পেঁয়াজ রসুন যখন ভাজবো তখনই কিন্তু দিয়ে দিলাম, পেঁয়াজের রসেই এই মাছটা সিদ্ধ হয়ে যাবে। খুব পাতলা মাছ, সিদ্ধ হতে সময় লাগে না। আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি যেহেতু বাটার সময় একটু লবণ দেব, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এই তো ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। শাকটা বেছে ধুয়ে রেখেছি, শাকটা এবার দিয়ে দেব। এই দেখো শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটা যাদের রাতের বেলা ঘুম আসলে ওই পায়ের পিছনে রক টেনে ধরে, খিঁচ লাগে, তাদের জন্য এই শাকটা খাওয়া খুবই জরুরি। এই শাকের মধ্যে এমন একটা ভিটামিন আছে যেটা নাকি ওই অসুখটাকে সারিয়ে উঠাতে সাহায্য করে। দেখো যে শাক থেকে একটু একটু পানি বের হচ্ছে, এই পানিতে কিন্তু শাক সিদ্ধ হয়ে যাবে। শাক শুটকি মাছ সব সিদ্ধ হয়ে যাবে এই পানিতে, এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢেকে দিচ্ছি আমি। আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম লাস্টের দিকে। ভাজা যেহেতু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর সামান্য 2-1 মিনিটের মতো ভেজে নেব। একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে যেন সিদ্ধ হয়, শাকগুলো কাঁচা না থাকে। এই শাক একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। শাকের কালারটা দেখো একটু নষ্ট হয়নি, কিন্তু একদম সবুজই রয়ে গেছে। শাকগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এটা আমি পাটায় আর বাটলাম না, এই ব্লেন্ডারে আমি বেটে নেব, কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা। দেখো একটু ঠান্ডা করে আমি এই যে বেটে নিয়েছি, দেখো কতটা মসৃণভাবে বাটা হয়ে গেছে। খুবই পুষ্টিকর এই ভর্তাটা, তোমরা অবশ্যই বাসায় একবার হলে করে খাবে, দেখবে অনেক ভালো লাগবে, অনেক টেস্টি এই রেসিপিটা। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।